বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে ফেলা যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা কি, কতটা ভয়ানক? মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। ইরানে ৯০০ কেজি বাংকার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানে ফেলা যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা কি, কতটা ভয়ানক? ইরানের ইস্ফাহান শহরে ৯০০ কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া উদ্ধৃতিতে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ৩১ মার্চ ভোররাতে ইস্ফাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্রগুদামে হামলাটি চালানো হয়। এ হামলায় ২০০০ পাউন্ড প্রায় ৯০৭ কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ওই কর্মকর্তা বলেন, এ হামলায় বিপুল সংখ্যক বাংকার বাস্টার ব্যবহার করা হয়েছে। বাংকার বাস্টার কি? বাংকার বাস্টার হল এমন ধরনের বোমা যা শক্ত ইস্পাতের আবরণ দিয়ে তৈরি। এই বিশেষ আবরণ বোমাটিকে মাটি ও কংক্রিটের একাধিক স্তর ভেদ করে নির্দিষ্ট গভীরতায় পৌঁছানোর পর বিস্ফোরিত হতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের অস্ত্র বিশেষজ্ঞ রায়ান ব্রোবস্ট এক সাক্ষাৎকারে বলেন, এ ধরনের বোমায় বিস্ফোরকের পরিমাণ তুলনামূলকভাবে কমও হতে পারে, কিন্তু এর শক্ত আবরণই এটিকে মাটির গভীরে ড্রিলের মতো ঢুকে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম করে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধে মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবলেস সাংবাদিকদের কাছে এই বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। রোবলেস বললেন, এটা শুরু থেকেই মার্কিন সামরিক বাহিনীকে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, তাই ঘাঁটিগুলো অনুমোদিত নয় এবং ইরান যুদ্ধ সংক্রান্ত যে কোনো কাজের জন্য স্পেনের আকাশসীমা ব্যবহারও অনুমোদিত নয়। তিনি আরও বলেন, আমার মনে হয় সবাই স্পেনের অবস্থান জানেন, এটা খুবই স্পষ্ট। এই যুদ্ধকে তিনি গভীরভাবে অবৈধ ও গভীরভাবে অন্যায্য বলে অভিহিত করেন। এই মাসের শুরুতেই স্পেন জানিয়েছিল যুদ্ধে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে যৌথভাবে পরিচালিত ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে না। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই যুদ্ধকে অন্যায্য ও বিপজ্জনক বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্প্যানিশ ঘাঁটি ব্যবহার অস্বীকারের পর মাদ্রিদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। স্পেনের রোতা ও মোরন ঘাঁটি ব্যবহার করতে না পেরে ১৫টি মার্কিন বিমান সরিয়ে নিতে হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের ৯০০ কেজি বাংকার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র। ইরানের ইস্ফাহান শহরের ৯০০ কেজি ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া উদ্ধৃতিতে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ৩১ মার্চ ভোর রাতে ইস্ফাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্রগুদামে হামলাটি চালানো হয়। এ হামলায় ২০০০ পাউন্ড প্রায় ৯০৭ কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ওই কর্মকর্তা বলেন, এই হামলায় বিপুল সংখ্যক বাংকার বাস্টার ব্যবহার করা হয়েছে। এদিকে ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। তবে ট্রাম্প ভিডিওটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফুটেজ, যা ইস্ফাহানের একটি বড় অস্ত্রাগার বা গোলাবারুদ ডিপোতে চালানো হয়। প্রায় ২৩ লাখ মানুষের এই শহরে বোদর সামরিক বিমান ঘাঁটিও রয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিও স্বাধীনভাবেই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান যুদ্ধে অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর। ইরানের বিরুদ্ধে যুদ্ধ তার অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ৩০ মার্চ তিনি এমন দাবি করেন।
রক্ষণশীল মার্কিন সম্প্রচার মাধ্যম নিউজম্যাক্সকে নেতানিয়াহু বলেন, এটি অবশ্যই অর্ধেকের বেশি পথ পার করেছে, কিন্তু আমি এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না। তিনি জানান, তিনি মনে করেন যুদ্ধটি অর্ধেকের বেশি পথ অতিক্রম করেছে, অভিযানের নিরিখে, সময়ের নিরিখে নয়। এদিকে নেতানিয়াহু আরও বলেছেন, এই যুদ্ধে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর হাজার হাজার সদস্যকে হত্যা করা সহ বিভিন্ন লক্ষ্য অর্জিত হয়েছে।